জাতিকে বলবো, সংবিধান যখন আপনাকে রায় দিয়েছে, আপনার ধর্মীয় সম্পদ আপনার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আছে। আপনাকে যখন সংবিধান রায় দিয়েছে, আপনার ধর্মের বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে তার ডিফেন্স করার, তার প্রতিবাদ করার আপনাকে যখন রায় দিয়েছে, তাহলে পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, রোদ দেখলে হবে না। যদি আপনি মসজিদের ছাড়তে, মাদ্রাসার ছাড়তে, কবরস্থান ঈদগাহ ছাড়তে, আপনি যদি আপনার বাচ্চার ভবিষ্যতের ছাড়তে এবং ভারতবর্ষে আগামী নতুন প্রজন্মকে একজনের সঙ্গে বাঁচিয়ে রাখতে চান, তাহলে এই ঝড় পানি তুফানকে অপেক্ষা করে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর করতে হবে, আন্দোলন আরো চালিয়ে যেতে হবে। এই আন্দোলন যদি আপনি রুখে দেন, তাহলে আপনার বাবরি মসজিদের মতো এই আকাশটাও লাগু হয়ে যাবে। বাবরি মসজিদের কেসটাও সুপ্রিম কোর্টে চলছিল, আমাদেরকে অনেকে বলেছিল কেস চলছে, একটু খামোশ থাকো। আজও অনেকে আমাদের পরামর্শ দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস চলছে, আন্দোলনের কি দরকার? আরে আন্দোলন ভুলে গেলে, আন্দোলন বন্ধ হলে শুধু 6 ডিসেম্বর বাবরি মসজিদের কথা মনে করতাম। তাই তো সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী একটা রায় সুপ্রিম কোর্টের জজ সাহেব দিয়ে চলে গেল, আস্থার উপরে রায় হয়ে গেল। এটা আমাদের গাফলতি। আজকে এই নতুন প্রজন্মকে কি দেবে? এই নতুন প্রজন্ম কি পাবে? যদি আপনার কবরস্থান না থাকে, আপনি কবর দেবেন কোথায়? হয়তো দুদিন পর আপনার মা বাবাকে পুরাতে হবে। প্রথমবার হয়তো পুরাতে আপনাকে একটু কষ্ট লাগলো, আস্তে আস্তে আপনাকে এই পুরানোটাই অভ্যস্ত করে দেবে। খেয়াল করে দেখুন, চাপে না পড়লেও হলো, ডাইরেক্ট না করলে হলো, ইনডাইরেক্ট আপনাকে ইসলাম থেকে ধর্মান্তরিত করে অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে, ভারত সরকার করছে। আপনাকে বুঝতে হবে আমাদের সব থেকে বড় ঐতিহ্য হলো ভারতবর্ষে কম বেশি 29 লক্ষ বিঘে সম্পদ, 29,000 বিঘে সম্পদ এই ভারতবর্ষে অকাপ রয়েছে। সেই